শ্রী চৈতন্য মহাপ্রভু যে কথা তিনি আশা করেছিলেন, তিনি ইচ্ছা করেছিলেন ভগবানের যে সমস্ত ইচ্ছা বা আশা সেসব সত্য সংকল্প, সেগুলি মিথ্যা। আমরা অনেক বিষয়ে আশা করি, সেসব মিথ্যা হতে পারে, পরিপূর্ণ না হতে পারে, কিন্তু ভগবানের বা ভক্তের যে ইচ্ছা সেটা সত্য সংকল্প, সেটা কখনো মিথ্যা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু আপনাদের নদিয়ার নিমায় তিনি ইচ্ছা করেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইয়ে মোর। তার ইচ্ছা বলবান, এবং তারপরেতে প্রায় 300 বৎসর পরে শ্রীপাদ ভক্তিবিনোদ ঠাকুর তিনি ইচ্ছা করেছিলেন, এই মায়াপুর ধামের প্রতিষ্ঠাতা তিনি, আপনারা সব জানেন, তিনিও ইচ্ছা করেছিলেন যে এই চৈতন্য মহাপ্রভু সংকীর্তনেতে সমস্ত পৃথিবীর লোক, ভারতবাসী এবং বিদেশি কবে একসঙ্গে সমগ্র একসঙ্গে হয়ে তারা সব ভগবত প্রেমেতে নাম। তিনি ভক্ত, শুদ্ধ ভক্ত আচার্য, তো তার ইচ্ছা আর চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা সে আপনারা সকলে দেখছেন এখন পূর্ণ হতে চলে। চৈতন্য মহাপ্রভুর আর একটি ইচ্ছা, তিনি বলেছিলেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যা, জন্ম সার্থক করি করো পরোপকার। ভারতবর্ষেতে যাদের মনুষ্য শরীর হয়েছে, পশুদের বলেন, মনুষ্য জন্ম হইল, কারণ মনুষ্য ছাড়া ভগবত ভক্তির কথা কে বুঝতে পারে? কুকুর শিয়ালকে ডেকে এনে সভা সমিতি করে যদি বলা যায় চুপ করে বসো, একটু ভগবানের কথা শোন, সে কি তা পারবে? তা পারবে, কিন্তু মানুষে পারবে। এই জন্যে মনুষ্য জীবন অত্যন্ত দুর্লভ। প্রহ্লাদ মহারাজ বলেছে, দুর্লভম মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থদম। যে মনুষ্য জীবনটা এটা সাধারণ জীবন নয়, দুর্লভ। দুর্লভম কেন না 84 লাখ জনে ভ্রমণ করে 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 অনেক বৎসর ভ্রমণ করে করে এই মনুষ্য জীবন পাওয়া যায়। দুর্লভম মানুষম জন্ম তদপি অধ্রুবম অর্থদম। মনুষ্য জীবনটা আবার অধ্রুবম বলেছে কেন? যে কুকুর শিয়ালের জীবন কেউ 10 বছর বাঁচবে, কেউ 20 বছর বাঁচবে, মানুষ না 100 বছর মরতে হবে সব। সেই জন্য বলেছিল অধ্রুবম। অধ্রুবম অপি অর্থদম। অধ্রুব হলেও এই মনুষ্য জীবনতে বাস্তবিক অর্থ লাভ। অর্থ লাভটা কি? যে এইসব শিক্ষা জগতে দেওয়া হচ্ছে না, যে বাস্তবিক অর্থ লাভটা কি। তারা মনে করছে 2-4 কোটি টাকা যদি পাওয়া যায় তাহলেই অর্থ লাভ। না, অর্থ লাভ মানে হচ্ছে যে মনুষ্য জীবনের অর্থটা কি সেইটা লাভ। মনুষ্য জীবনের অর্থটা হচ্ছে
এই যে 84 লাখ জন্ম ভ্রমণ করছি আমরা জীব মাত্রে, এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান শুধু নানান রকম জনিতে ভ্রমণ হচ্ছে না, অনেক রকম লোক আছে। ভূলোক, ভূগোললোক, জনলোক, মহলোক, তপলোক, তল, অতল, নিতল, পাতাল ইত্যাদি বহু প্রকার লোক আছে। সেই সব লোকেতে আমাদের ভ্রমণ করতে হচ্ছে পাপ পুণ্যের বিচারে। ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যস্বা, যারা শতগুণের সঙ্গে সঙ্গ করছে, কারণ সঙ্গ অস্য সদসৎ জন্ম জনিষু, সদ আর অসৎ জনিতে যে আমাদের জন্ম হচ্ছে সেটার কারণ হচ্ছে যেমন গুণের সঙ্গ করছে। প্রকৃতি 3টি গুণ আছে, সতগুণ, রজগুণ, তম। সেই গুণের যেরকম আমরা সঙ্গ করছি সেই রকম আমাদের প্রকৃতি জন্ম দিচ্ছে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণেই কর্মাণি সর্বথ। তো এইরকম ভাবেতে আমরা বহু জনিতে ভ্রমণ করছি আর বহু লোকেতে ভ্রমণ করছি, এটা চলছে। কিন্তু এই শিক্ষাটা দেয়া হচ্ছে না। আমি সারা পৃথিবীতে ঘুরেছি, একবার দুবার না, 5-6 বার ঘুরেছি। সব জায়গাতে দেখলাম যে ওই কি খাবো, কি শোবো, কোথায় থাকবো, এই চিন্তাই বাস্তবিক মনুষ্য জীবনের যে অর্থ, সেই জিনিসটা দেবার জন্য কোনো ইউনিভার্সিটি নাই, কোনো কলেজ নাই, স্কুল নাই, কিছু নাই। সমস্ত আমি বস্টনেতে, সেখানে আমাকে নিমন্ত্রণ করেছিল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি, তারা আহ্বান করেছিল। তা আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এই যে টেকনোলজি কলেজ, এখানেতে সেই টেকনোলজি ডিপার্টমেন্টটা কোথায়, যখন মানুষের এই শরীরটা থেমে যায়, একটা কিছু মন্ত্র পড়া বা যন্ত্রতন্ত্র ঠিক করে দিলে আবার চলে, সেরকম জিনিসটা আপনাদের আছে টেকনোলজি। যেমন মোটর গাড়ি চলছে, হয়তো পেট্রোল ফুরিয়ে গেছে বা কোনো একটা মেশিন একটু খারাপ হয়ে গেছে, মিস্ত্রির কাছে গেলে মোটরের তেল দিয়ে দিলে বা মেশিন যদি কোনো পার্ট খারাপ হয়ে থাকে বদলে দিলে একটু হাওয়া চলবে। মানুষের বিষয়টা হয় না কেন, বা কোনো জন্তুর বিষয়, জীবের বিষয়টা হয় না, সেই টেকনোলজিটা করছে। বাস্তবিক সেখানে যে সব কথা বলেছিলাম, তারা বেশ ছেলেরা মন দিয়ে শুনেছিল, তারপরেতে তারা একসঙ্গে ঘেরাও করে অনেক কথা ছিল। বাস্তবিক এই টেকনোলজিটা তো কোথাও নাই দুনিয়াতে। অথচ আমরা গীতাতে জানতে পারছি, দেহিনস্মিন যথা দেহি কৌমারং যৌবনং জরা তথা দেহান্তরং প্রাপ্তি ধীর সত্যনময়ি। দেহান্তর বলে একটা কথা আছে, যেমন এই দেহতেই নানান রকম শরীর আমরা পাচ্ছি, সেই রকম এই শরীরটা ছেড়ে দেবার পর আবার আমরা একটা শরীর পাব, এটা বুঝতে কোনো অসুবিধা না। ছোট বাচ্চা মায়ের পেট থেকে বেরোলো, সকলেই আমরা বেরিয়েছি, আপনি বেরিয়েছেন, আমি বেরিয়েছি, কিন্তু সেই শরীরটা কোথায়? সেই যে মায়ের পেট থেকে এইটুকু বেরিয়েছিলেন, সেটা তো নষ্ট হয়ে গেছে। তারপর অনেক শরীর হলো, বালকের শরীর হলো, যৌবনের শরীর, বৃদ্ধ শরীর হয়েছে। এই শরীরগুলো যেমন চলে যাচ্ছে একটার পর একটা, সুতরাং এই শরীরটা চলে গেল, আবার শরীর পাবো, এটা বুঝতে অসুবিধে নেই। এটা একটু বুদ্ধিকারও থাকলে সে বুঝতে পারবে যে আমি ছেলেবেলায় এতটুকু ছিল, মায়ের কোলে শুয়েছিলাম, আমার বড় বোনের কোলে, আমার মনে আছে আমার বড় বোনের কোলে আমি শুয়েছিলাম, সে বুম ছিল একটা জিনিস, আমি দেখছিলাম, তখন আমার খুব জোর 6 মাস বয়স, মনে আছে। বা অন্যান্য কথা অনেক কিছু মনে আছে। তাহলে শরীরটা পাল্টে গেছে, আমি আছি, এটা যেমন ঠিক,
সেই রকম এই শরীরটা চলে যাবে, আবার আমি একটা শরীর পাবো, এতে বোঝবার কি অসুবিধা? সেই জন্য বলছে এটা বুঝতে পারে। কে বুঝতে পারে? যে বাস্তবিক মানুষের ঘরে জন্ম করেছে, সে বুঝতে পারে। সেই জন্য বলছে দুর্লভ মানুষ জন্ম, দুর্লভ মানুষ জন্ম তদপি অধ্রুবম। এই শরীরটাও নষ্ট হয়ে যায়, যেমন কুকুর শিয়ালের শরীর নষ্ট হয়ে যায়, এই শরীরটাও নষ্ট হয়ে যাবে, কিন্তু যতক্ষণ জীবিত আছে তার মধ্যে অর্থ লাভ হয়ে যায়। এইটা তো অর্থদম। সেই অর্থটা যে লাভ করে চলে যাচ্ছে তার নাম হচ্ছে ব্রাহ্মণ। আর সেই অর্থটা লাভ না করে যে কুকুর শিয়ালের মতন চলে যাচ্ছে তার নাম কৃপণ। বেদাদি শাস্ত্রতে নাম আছে এতৎ বিদিত্যাজ প্রয়াতি সা ব্রাহ্মণ, এতৎ অবিদিত্যাজ প্রয়াতি সা কৃপণ। কৃপণ কেন বলা হচ্ছে? যেমন কৃপণের কাছে অনেক ধন থাকলেও সে খালি দেখে, সিন্দুক খুলে খুলে দেখে, তার কোনো উপযোগ করতে পারে না। আর কোনো ভালো লোকের কাছে ধন থাকলে তার বাপ যদি 1 লক্ষ রেখে যায়, সে 10 কোটি করে দেয়। সে বুদ্ধিমান। সেই রকম যে মনুষ্য জীবনটা পেয়ে ভগবানকে লাভ করবার চেষ্টা করলে না, সে কৃপা। আর যে ভগবানকে লাভ করবার চেষ্টা করছে সে হচ্ছে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণ আর শূদ্রেতেই তো, আর কিছু। ব্রহ্মণ জানাতি ব্রাহ্মণ, যারা ব্রহ্মকে জানে না তারা হলো শূদ্র, আর যারা ব্রহ্মকে জানে তারা হলো ব্রাহ্মণ। তো চৈতন্য মহাপ্রভু তিনি যে বলেছিলেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইয়ে মোর নাম। তার নামেতে, অর্থাৎ চৈতন্য মহাপ্রভুকে যে বুঝলে, চৈতন্য মহাপ্রভু আর অন্য কেউ না, শ্রীকৃষ্ণ চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য। তিনি হচ্ছেন রাধা কৃষ্ণ মিলিত তনু। গোস্বামী সাহেব বিচার করেছেন রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি আহ্লাদিনী শক্তি রসমা একাত্মনামপি দেহ ভেদৌগত চৈতন্যাখ প্রকট মধুনা তদ্বয়ং চৈকমাত্তম রাধা ভাব দ্যুতি। তো চৈতন্য মহাপ্রভু রাধা কৃষ্ণ মিলিত তনু, যারা চৈতন্য মহাপ্রভুর ভক্ত বা যারা শাস্ত্রাদি আলোচনা করতে তারা জানেন। তা শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি কৃপা করে স্বয়ং কৃষ্ণ রূপ গোস্বামী ধরেছেন যে নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম গৌরত্রী। তিনি বলেছেন, তিনি গোস্বামী অন্তরঙ্গ ভক্ত, তিনি ধরে ফেলেছেন যে আপনি হচ্ছেন মহাবদান অবতার। কেন? আরো অনেক সময় অবতার আছে না, এমনকি কৃষ্ণ এত মহাবদান। কৃষ্ণ তিনি নিজের কথা ভগবান কি বস্তু তিনি বুঝিয়েছেন, বুঝিয়ে শেষকালে বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং। কৃষ্ণ একটা সত্য করছে যে সব ছেড়ে কেবল আমার চরণে শরণাগত হয়ে যায়। মা সর্বপাপে ভ্রমক্ষুষান, তিনি একটা সত্য করছেন। আর চৈতন্য বাবু মহাপ্রভু কোন সত্য না করে দিয়ে দিচ্ছে কৃষ্ণ প্রেম। সেই জন্য তিনি মহাবদান। গোস্বামী নম মহাবদানায় কৃষ্ণ প্রেম প্রদান। কেন? কৃষ্ণ প্রেম তো সাধারণ জিনিস নয়, এক তো কৃষ্ণই সাধারণ জিনিস। মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধ যততামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ বেত্তি মাম তত। কোটি কোটি লোকের মধ্যে জীবনে সিদ্ধি লাভ করবার চেষ্টা। সিদ্ধি লাভটা কি? ওই অর্থদম।
যে মনুষ্য জীবনের কর্তব্যটা কি। মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে যে এই জীবনেতে যে আমরা ভগবানকে ভুলে গেছি, এই মনুষ্য জীবনেতে আবার ভগবানের কথা আলোচনা করে তার সঙ্গে আমার কি সম্পর্কটা সেটা জানা যায়। সেই জন্য বলেছে অর্থদম। তা এমনই শিক্ষা দীক্ষা জগতে চলেছে যে ভগবানের কথাটাকে বাদ দিয়ে আর সব চলে। ভগবানের কথা এমনকি গভর্নমেন্ট শুদ্ধ বলছে আমার সব সেকুলার স্টেট। ভগবানের নাম করবেন, ভগবানের নাম করবেন না, সে কথা ভুলে যান। কেবল গাধার মতন খাটুন আর দুখানা রুটি খেয়ে শুয়ে থাক, এইটা সেটা। যে যেটা শাস্ত্রতে বলছে যে এই মনুষ্য শরীরটা ওই শুয়ার গাধার মতন এত পরিশ্রম করে কষ্ট করে কেবল ইন্দ্রিয় তর্পণ করবার জন্য নয়। কিন্তু মানুষকে এমন ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে, যেমন এই পিকপিক করছে, রিক্সা চালাচ্ছে মানুষ, এ কার কাজ? এটা গাধার কাজ। হ্যাঁ, এই সব শেখানো হচ্ছে যে খুব পরিশ্রম করো আর দুখানা রুটি খেয়ে সন্তুষ্ট। গাধার কথা কেন বলা হয়েছে? যে গাধা দিন ভর খুব পরিশ্রম করে। পরিশ্রম করে কি করে না, ধোবার কাপড় গো, হ্যাঁ, কিরকম কাপড়, একবারে 2 টন চাপিয়ে দিল, ও নড়তে পারছে, একখানা কাপড় তার নয়। আর সেই ঘাটে যে তাকে দাঁড় করিয়ে দিলে, কাপড় টাপড় নিয়ে ধোবার দিনভর কাচতে লাগলো, আর তাকে 2-4টে ঘাস দিয়ে দিলে, সেইটা খেয়ে দাঁড়িয়ে রইল, আবার সন্ধ্যেবেলা সেই বোঝা নিয়ে যাবে। এইরকম বুদ্ধিহীন যারা, সে যদি বিচার করে যে এই দুটো আমি ঘাস খাচ্ছি, এটা আমি গাধার মতন এই যে ধোবার কাপড় না বইলেও আমি যেখানে সেখানে এই দুটো ঘাস খেতে পারি, তো এর আমি কাপড় বয়ে মরছি কেন? এই বুদ্ধিটা তার নাই, সেই জন্যে সে গাধা। এই জগতেতে কর্মী তৈরি করা হচ্ছে কি না, খুব পরিশ্রম কর, পরিশ্রম করে সন্ধ্যেবেলা বাড়িতে যে 2-4খানা রুটি খেয়ে শুয়ে পড়, বাস। সেটা বুঝছে না যে আমি যে এত পয়সা কামাচ্ছি, আমি তো 4খানায় রুটি খাচ্ছি, 4খানা রুটি তো আমি যেখানে যাবো খেতে পাবো, এত পরিশ্রম করি কেন? সেই বুদ্ধিটা তার খুলবে। তাকে যদি বলা হয় যে আপনি একটু হরিকথা শুনুন, সে বলবে আমার সময় না, একেবারেই সময়। কেন? ওই আমাকে গাধার মতো খাটতে হবে। এই জন্যে শাস্ত্রতে বলেছে, দেখো নায়াং দেহ দেহ ভাজাং নিলোকি কষ্টান কামান অর্হতি ভুজাঙ্গি। যে মনুষ্য জীবনটা আং দেহ দেহ ভাজাং নিলোকে, অনেকের দেহ আছে, কুকুর শিয়ালেরও আছে, কিন্তু অয়ং দেহ নিলোকে, যে মনুষ্য সমাজে যে দেহটা লাভ হয়েছে সেটা কিন্তু ওই রকম না। না কষ্টান কামান, কামান কামান মানে যে আমাদের শরীর রাখতে হলে আহার, বিদ্যা, ভয়, মৈথুন, এই 4টে জিনিস চাই শরীরটা রাখতে। শরীরের একটা ডিমান্ড আছে, একটা চাহিদা, একটু খেতে হবে, একটু শুতে হবে, সবার একটা জায়গা চাই, কিন্তু ইন্দ্রিয় তো অর্পণ করতে হবে। একটা স্ত্রীর একটা পুরুষ চায়, একটা পুরুষের একটা স্ত্রী চায়। আর ভয় থেকে বাঁচবার জন্যে কিছু ব্যাংকে ট্যাঙ্কে বা এদিকে চুদিকে কিছু মজুদ রাখতে হবে। তা এই যে আহার বিদ্যা ভয়াময় ছন, এটা শাস্ত্রতে বলছে, এটা তো পশুরও আছে, পশুরও তো আহার করে, আর সেও ঘুমায়, তার একটা থাকবার জায়গা আছে, আর তার একটা স্ত্রী আছে, তার সঙ্গে সঙ্গম করে, বাচ্চা টাচ্চা পারে, আর তারপরে মরে যায়। তা এই জন্মেতে এত পরিশ্রম কেন? এ তো পশু জন্মেতে কোনো বিচার না করে, পাখি জন্মেতে কোনো বিচার, সব জিনিসগুলো তো পাওয়া যায়। হ্যাঁ, কোন পাখি আছে যে খায় না, শোয় না, তার স্ত্রী সঙ্গম করে না বা ভয় করে না?
এর জন্য এত পরিশ্রম। প্রহ্লাদ মহারাজ বলেছেন সেই জন্য মায়া সুখায় ভরমোদ বহুত বিমূঢ়। প্রহ্লাদ মহারাজকে প্রহ্লাদ মহারাজ বলছেন যে নৃসিংহদেবকে যে ভগবান আমার এই জমের ভয়টাই নাই, নৈবত বিজে পর দূরত্বৈতরণ্য। যে লোকে ভয় করে মরণ পর কি হবে কি না হবে অনেক রকম, আমার সেসব না। কেন তুমি এত নির্ভয় হয়ে গেল কেন? না তদ্বীর্য গায়ন মহামৃতমগ্ন চিত্ত। আপনার বীর্যবতী যে সমস্ত মহিমা আছে সেই সব আমি গান করে আমার এত আনন্দ হয় যে সব ভয় আমার না। বাস্তবিকতা আনন্দামদি বর্ধনম চৈতন্য মহাপুর। বাস্তবিক যে হরিনাম করে, যে ভগবানের কীর্তন করে, তার কেবল আনন্দামদি, আনন্দের সমুদ্র বার, তার আবার ভয় কিছু। কিন্তু তোমাকে দেখা যাচ্ছে যে তুমি চিন্তা করছো, তো কার জন্য চিন্তা করছো? প্রহ্লাদ মহারাজ বলেছিলেন তত বিমুখ হচ্ছে সব, যারা আপনাকে বুঝতে চেষ্টা করছে না, বিমুখ তাদের এই যে মায়া সুখ বেশি দিন বাঁচবে না, 10, 20, 25, 50, না মেরে গেছে 100। এর জন্য এত পরিশ্রম করছে। ভরমোদ বহুত বিমূঢ়, অনেক ভার গাধার মতন বহন করছে। এই মুখ্য লোকগুলির জন্য আমার চিন্তা। এটা হচ্ছে বৈষ্ণবের বিচার। আর চৈতন্য মহাপ্রভুর সেই বিচার, ভগবানের যা বিচার আর ভক্তেরও তাই বিচার। যেখানে গীতাতে দৈব আসুর বিচার করেছে, সেখানেতে শ্রী রামানুচার্য পাদ তিনি বলেছেন দৈব অর্থাৎ দেবতা মানে কি? যে ভগবানের বিচারটা গ্রহণ করে সে হলো দেবতা। আর যে ভগবানের বিচারটা অমান্য করে সে হচ্ছে রাক্ষস বা অসুর। এই হচ্ছে তো ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেকাং শরণং বলল। এটা ভগবানের আজ্ঞা। এইটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমরা দেবতা হয়ে যাব। দেবতা হতে বেশি সময় লাগে না, 1 সেকেন্ডে দেবতা হয়ে যায় যদি এই ভগবানের বিচারটা গ্রহণ করা যায়। আর সেইটি হচ্ছে ধর্ম। ধর্ম মানে অন্য কিছু না। ধর্ম মানে ভগবান যা বলছে সেইটা গ্রহণ করা, সেটা হচ্ছে ধর্ম। ধর্মান্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম। ধর্ম মানে হচ্ছে যেটা ভগবান দিয়েছে, যে কথাটা, সেটা হচ্ছে ধর্ম। আর রামাসামা একটা ধর্ম করে দিলে সেটা ধর্ম না। যেমন আইন, আইন মানে হচ্ছে যেটা রাজা তৈরি করে দেয়, সেটা হচ্ছে আইন। আর আমার মতন একটা লোক যদি বলে আমি একটা আইন তৈরি করবো, সে কে শুনবে, কে দেখবে? সেটা কোনো আইন। সেই জন্য ভাগবতেতে বলেছে ধর্ম প্রোজিত কৈতব, যত সব ঠগবাজি ধর্ম আছে সেগুলি সব ঝেঁটিয়ে ফেলে দেওয়া হয়েছে। যেমন কৃষ্ণ বলছেন মামেকং শরণং ব্রজ, সেই রকম ভাগবত বলছে ধর্ম প্রোজিত কৈতব। তা এই যে পাশ্চাত্য দেশে প্রচার হয়েছে, আপনাদের বেশি সময় নেব না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে বাস্তবিক ধর্মেতে কোনো ভেজাল না দিয়ে যেমনটি তেমন তাদের দেওয়া হবে। বাস। অনেকে বলে যে আপনি একবার ম্যাজিক করেছেন। আমরা হ্যাঁ ম্যাজিক করেছি, কিন্তু আমার ম্যাজিকের ভেতরে কোনো মন্ত্র নাই। ম্যাজিকের মধ্যে এই যে ভগবান যে কথাটা বলেছে তার মধ্যে কোনো ভেজাল দিন না। বাহ। তা আমাদের প্রচার্য বিষয়টা হচ্ছে ভগবদ গীতা, আর কিছু না। আমাদের বই ছাপানো হয়েছে, ম্যাকমিলান কোম্পানি ছেপেছে, বছরে 50,000 লাখ কপি করে বিক্রি করছে তারা, আমাদের খুব রয়্যালটি দেয়। তো সেতে নাম দিয়েছি আমি ওই জন্যে ভগবদ গীতা অ্যাজ ইট ইজ।
এ নয় যে যত মত তত মত, যে যা একটা ভগবানের কথা বলে চালিয়ে দিলে না। ভগবদ গীতা অ্যাজ ইট ইজ, এটা আমরা প্রচার করছি। কি অ্যাজ ইট ইজ? না ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, এর মধ্যে আর অন্য কোনো মানে নেই। কুরুক্ষেত্র হচ্ছে ধর্মক্ষেত্র, সেখানেতে পাণ্ডব এবং ধাতরাষ্ট্ররা একত্রিত হয়ে যুদ্ধ করেছে। এর ভিতরে ইন্টারপ্রিটেশনের কি দরকার? সহজেই বোঝা যায়। কিন্তু অনেক বড় বড় স্কলার তথাকথিত তারা বলছে না, এই ধর্মক্ষেত্র মানে শরীর, পাণ্ডব মানে পঞ্চ ইন্দ্রিয়, এই করে সব লোকের মাথা খারাপ করে দিচ্ছে। কিন্তু আমরা বলছি যে তা না, বাস্তবিক যুদ্ধ হয়েছিল। কৃষ্ণ অর্জুনের সখা, তিনি তার রথ চালিয়েছিলেন, আর কৃষ্ণ অর্জুনের সেই জন্য জিত হয়েছিল। আর তিনি অত্যন্ত প্রিয় সখা বলে তাকে ভগবানের কথা তাকে শোনানো হয়েছিল, আর তিনি যা বুঝেছিলেন সেইরকম ভাবে তোমরাও বলবে। বাস কৃষ্ণ কে যখন অর্জুন বুঝলেন তখন কি বললেন? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান। আপনি হচ্ছেন পরব্রহ্ম। পরব্রহ্ম কেন বললেন? না, ব্রহ্ম তো সবাই, অহং ব্রহ্মাস্মি, তিনি হচ্ছেন পরব্রহ্ম। তার ওপর আলা ব্রহ্ম নাই। আপনি ব্রহ্ম, আমি ব্রহ্ম। হয়তো আপনি আমার চেয়ে অনেক বুদ্ধিমান, অনেক ধনবান, তাহলে আপনি বড় ব্রহ্ম হলেন, আমি ছোট ব্রহ্ম। আবার আপনার চেয়ে আর এক ব্রহ্ম হলেন, তিনি বড় বা ছোট। কিন্তু যে পরব্রহ্ম মানে কৃষ্ণ, তার ওপর আলার কেউ নেই, এর নাম হচ্ছে পরব্রহ্ম। এই হিস্ট্রিতে কোথাও নেই যে কৃষ্ণর চেয়েও কেউ বড় আছে। কার্য দেখে বলতে হবে। সেই কৃষ্ণ প্রেম চৈতন্য মহাপ্রভু দিয়েছেন, আর তিনি আশীর্বাদ করেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মন নাম। তার আশীর্বাদেতে আজ পৃথিবীতে সর্বত্র ভগবান কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, এই কথাটা প্রচার করা হচ্ছে। আর তাদেরকে বলা হচ্ছে যে পাপময় জীবন থাকলে কৃষ্ণকে বুঝতে পারবে না। কৃষ্ণ নিজে বলেছেন, জীসামন্তগতং পাপম জনানাম পুণ্যকর্মাণাম তে দন্নমহ নির্মুক্ত ভজন্তি মাং দৃঢ়ব্রতা। তো পাপ কার্যকরী সব ছাড়তে হবে। এরা তো আপনারা জানেন, এদের সব ইউরোপ আমেরিকাতে পরস্ত্রীর সঙ্গে সঙ্গ করা, মদ খাওয়া, আর সিগারেট খাওয়া, আর মাংস খাওয়া ইত্যাদি, এসব হচ্ছে মানে ওদের রোজানা রাখা। এগুলো মানে যেমন আমাদের যেমন ডাল ভাত খাই সেই রকম। এদেরকে বলা হলো যে এইসব তোমাদের ছাড়তে হবে, তোমরা অবৈধ স্ত্রী সঙ্গ করতে পারবে না। বিবাহিত স্ত্রী ছাড়া কোন স্ত্রীকে মানে কাছে আসতে দিতে পারবে না। মাতৃবৎ পরদারে সুখ, অন্যর স্ত্রীকে সব মা বলে জানে, কেবল নিজের স্ত্রীর সঙ্গে সম্পর্ক। এরা বললে হ্যাঁ রাজি। আর মদ তো খেতে পাবেই না, চা বিড়ি সিগারেট পান পর্যন্ত খেতে পাবে না। এরা বললে হ্যাঁ তাও। আর জুয়া খেলতে পাবে না, হ্যাঁ তাও। আর মাংস ডিম্ব মৎস্য বা ইত্যাদি কিচ্ছু খেতে পারে না, তাও। এইরকম ভাবে এরা পাপ জীবনটা ছেড়ে দিয়েছে। সেই জন্য দেখুন কিরম ভাবে সুন্দর ভাবে কৃষ্ণ কীর্তন গান নর্তন করো। এটাকে আমরা করতে পারি না, আমাদের দেশের জিনিস তো। কিন্তু কেন করতে পারছি না? ওইসব পাপ ঢুকিয়ে দিয়েছে আমাদের যে সমস্ত নেতারা, রাক্ষস, তারা এসব পাপ শিখিয়ে সে ভগবানের কথা কি বুঝবে? সেই জন্য সব অন্যরকম হয়ে যাচ্ছে, ন্যাক্সালাইট হয়ে যাচ্ছে, কমিউনিস্ট হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, ছেলেরা সব উচ্ছন্ন হয়ে যাচ্ছে। তা আমাদের কথা এই যে এটা
আর তা আমার কিছু বাহাদুরি না, জিনিসটা তো আছে। হ্যাঁ, জিনিসটা আছে। এখানেতে বলতে গেলে তারা বলছে সব পুরনো কথা, নতুন কথা বলুন, মার্ক্সের কথা বলুন, লেনিনের কথা বলুন। সেই জন্য তাদের কিছু হচ্ছে না। ধন্যবাদ। সব জগৎ নষ্ট হয়ে যাচ্ছে, সাবধান হয়ে যায়। সেই পুরনো কথা শোনো আর হরে কৃষ্ণ বলো, জীবন ছাড়তে পারে। থ্যাংক ইউ।